নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এটা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন। আগে কলকাতা পুলিশে এর এখতিয়ারে বা বিধাননগর পুলিশে এর এখতিয়ারে এই যে সকল এলাকা ছিল, সেখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করে যেত। এখন পশ্চিমবঙ্গে এর সমস্ত জেলা থেকে আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনে এর আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি, এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনাকে পুলিশ স্টেশন বা থানাতে ভেরিফিকেশন করতে যেতে হবে না, আপনি বাড়ি বসেই এই সার্টিফিকেটে এর জন্য আবেদন করতে পারবেন। তো তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশন করার জন্য pcc.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপর টিক বাটনে করে সেন্ড ওটিপিটি ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে 4 সংখ্যা ওটিপি আসবে। ওটিপিটি ভেরিফাই ওটিপি করে নেবেন। ভেরিফাই ওটিপি করে নেওয়ার পর যে পোর্টাল, সেই পোর্টালে আপনি ওপেন হয়ে যাবেন। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক হেয়ার করলে নিউ অ্যাপ্লিকেশন যে ফর্মটি, সেখানে সেই ফর্মটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখান থেকে সব কিছু দেখতে পাবেন। কোটি অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে, পেমেন্ট পেন্ডিংয়ে কোটি আছে। তারপর যদি আপনার সার্টিফিকেটটি ইস্যু করে দেওয়া হয়, তো এখান থেকে দেখতে পাবেন যে নিচে দিকে দেখছেন সার্টিফিকেট ইস্যু, এখান থেকে সব কিছু দেখতে পাবেন। যদি আপনার সার্টিফিকেটটি রিজেক্ট করে দেওয়া হয়, রিজেক্ট করে দিলে এখান থেকে আপনি দেখতে পাবেন যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করছে নাকি অ্যাপ্রুভ করেছে। তো অ্যাপ্লিকেশন করার জন্য সিম্পলি অ্যাপ্লিকেশনে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টিক বাটনে ক্লিক করে সেন্ড ওটিপি ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি ভেরিফাই ওটিপি করে নেওয়ার পর আপনার যে সমস্ত ডিটেলস, আধার নম্বর সমস্ত ডিটেলস আপনার অটোমেটিক ফেচ করে যাবে। সিম্পলি এখানে আপনাকে স্পাউস নেম দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। আর আপনি যদি পাসপোর্টের জন্য করে নিতে চান, তো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এই ঠিকানা এর সময় কাল, তো এই ঠিকানায় আপনি কতদিন পর্যন্ত আছেন সেই ডেটটি আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন, জন্ম মান্থটা দিয়ে দেবেন, তারপর ইয়ারটা দিয়ে দেবেন। তারপর যেদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন টু ডেট এখন পর্যন্ত, সেই ডেটে আপনার যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনটা সিম্পলি বসিয়ে দেবেন। যে ডেটটিতে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা চুজ করে নেবেন। তারপর পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার আধার কার্ডের ঠিকানা আর এখনকার ঠিকানা যদি সেম থাকে, তাহলে এই সেম অ্যাজ এ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টিক করে দেবেন। টিক করার পর ডিটেলস অটোমেটিক চলে আসবে। তারপর পিসিসি নেওয়ার জন্য আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে ডকুমেন্টসটি অরিজিনাল হতে হবে, নট ফটোকপি। ফটোকপি হলে হবে না, অরিজিনাল আপলোড করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস আপলোড করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল। তো সবথেকে বেস্ট হয় আধার কার্ডটা যদি আপলোড করতে পারেন, পিডিএফ আকারে আপলোড করে দেবেন। আপলোড করার জন্য যে বাম সাইডে দেখতে পাচ্ছেন চুজ ফাইল বলে, সেই চুজ ফাইলে টিক করবেন। চুজ ফাইল থেকে আপনার যে ফাইলটি সে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে প্লাস যে চিহ্নটি আছে সেই প্লাস চিহ্নে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার যে ফাইলটি আছে সেটি আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি। তো কিসের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। ভিসা, ইমিগ্রেশনের জন্য, নাকি এমপ্লয়মেন্টের জন্য, নাকি আদার্সের জন্য। আপনি যদি ইউটিআই প্যান পোর্টাল বা অথবা সিএসসি চালানোর জন্য নিতে চান, তাহলে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। তো এখানে আপনি দুটোই ক্লিক করে দিবেন, টিক করে দিবেন। ক্রাইম রেকর্ড, তারপর হচ্ছে ট্রাফিক, দুটোই টিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলে আপনার সামনে যে একটি পপ আপ শো করবে, যেখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার শো করবে। সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আপনি সেভ করে রেখে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর পে নাও এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। তারপর এখানে পে নাও করতে হবে। সিম্পলি পে নাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অর্ডার আইডি শো করবে। এখান থেকে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। তারপর পে নাও ক্লিক করবেন। ক্লিক করার পর মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে
ক্লিক করবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে ইউপিআই সিলেক্ট করবেন। ইউপিআই সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই কিউআর কোড। ইউপিআই কিউআর কোডে ক্লিক করার পর পে নাও অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে কিউআর কোড, সেটি কিউআর কোড শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর 4 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আপনাকে এটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট করার পর 7 দিন অপেক্ষা করতে হবে। যখন সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে তখন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।